একজন বিএনপি নেতা আমাদের আমিরকে বলতেছে, আমিও পাশে ছিলাম, যে আসলে আপনাদের ইসলামী আন্দোলনের হাত পাকা জামাতের চেয়ে অনেক অনেক বেশি ভোট। একজন শীর্ষস্থানীয় বিএনপি নেতা বলতেছে, গ্রাম পর্যায়ে তো আমাদের প্রচুর ভোট, হয়তো ওইভাবে টাকা নাই বা ওই সংগঠন তাদের শিক্ষিত ছেলে পেলে ওই ধরনের বেশি কর্মী নেই, কিন্তু আমাদের ভোট কিন্তু বেশি, অনেক বেশি। ইসলামিক আন্দোলন ঐক্যবদ্ধ নেই কেন? তারা কেন জোট থেকে বের হয়ে গেল? নাকি আমরা ধরে নেব পূর্বের সেই ইতিহাসগুলো, সেই সময়কার ঘটনা, যে সময় বাংলাদেশের হাফিজি হুজুর আল্লামা ফরিদপুরি, আল্লামা শামসুল হক ফরিদপুরি, গোলাম আজম মতিউর রহমান নিজামী সহ তারা যখন সমস্ত ঘরানার ইসলামী দলকে ঐক্যবদ্ধের শৃঙ্খলে অলরেডি তৈরি করে ফেলেছিল, ঠিক সেই সময় এই চরমনাই পিছন দিক দিয়ে ছুরি আঘাত করে তারা ঐক্য বিনষ্ট করে দিয়েছে। এই ঘটনা একবার নয়, বারবার। যখনই ঐক্যবদ্ধ হয়েছে ইসলামিক দল, ঠিক তখনই চরমনাই ছুরি আঘাত করে ইসলামী দলগুলোর ঐক্যের বিনষ্ট করে দিয়েছেন। আমরা কিন্তু এই শক্তির অপব্যবহার কিন্তু আমরা পূর্বে লক্ষ্য করে দেখেছি। আজকে কি ঠিকই একই কায়দায় সেই একই কাজকে আপনারা করলেন? আপনারা কি জাতির কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত আছেন? যেই জাতি বিশাল একটা স্বপ্নর দুনিয়া তৈরি করেছিল, স্বপ্নটা ছিল এরকম যে আমরা সকল ঘরানার ইসলামী দলকে এক ঐক্য, এক জামায়াতে দেখতে চাই, এবং সব সময় আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি তাহলে আমাদের উপরে কোনো ইসলাম বিরোধী শক্তি অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার, নির্যাতন আমাদের উপর চালাতে পারবে না। এটা ছিল বাংলার জনগণের, এটা মনের দাবি, মনের চাওয়া। আপনারা কি করলেন? আপনারা পরিশেষে ইসলামী ঘরানার সমস্ত দলের কাছ থেকে আপনারা পৃথক হয়ে গেলেন। আমরা কি ধরে নেব আপনাদের কিছু কিছু নেতার বক্তব্য, যেই বক্তব্যের কারণে, যেই কথার কারণে, যেই কথার জাদুর মোহে মোহান্বিত হয়ে আপনারা ইসলামী দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন? আপনাদেরই বক্তব্য, আপনাদের বক্তব্য আমরা শুনেছি যে আপনাদের নেতারা বলেছে যে আমাদের বিএনপির এক বড় নেতা বলেছে জামাত ইসলামের চেয়ে ইসলামিক আন্দোলন চরমনাইয়ের জনপ্রিয়তা অনেক শীর্ষে। গোটা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা স্তরে স্তরে শুধু হাত পাখা আর ইসলামিক আন্দোলন, হাত পাখা ইসলামিক আন্দোলন, এই জনপ্রিয়তা নাকি অনেক তুঙ্গে। এটা একজন বিএনপির প্রার্থী আপনাদের দলীয় কেন্দ্রীয় নেতাদেরকে যখন নাকি বলেছে, সেই কথা নাকি আপনারা শুনেছেন, সেইটা প্রকাশ করেছেন। এর ভিত্তি থেকে আপনারা জোট থেকে বের হয়ে গেলেন যে ইসলামিক আন্দোলনের জনপ্রিয়তা তো অনেক শীর্ষে, তারা সরকার গঠন করতে পারবে, 300 আসনে নির্বাচন দিলে 200 আসনে তারা বিজয়ী হবে। এরকম কথার প্রলোভনে, কথার জাদুর মোহান্বিত হয়ে আপনারা কি জোট থেকে বের হয়ে গেলেন? আমরা কি ধরে নেব যে আপনাদের ওই ইসলামের বিপক্ষের শক্তিদের কথা শুনে আপনারা জোট থেকে বের হয়ে গেলেন? নাকি তারা আপনাদেরকে বড় লোভনীয় প্রস্তাব দিয়েছে, যেই প্রস্তাবে আপনারা বিগত সালে ফ্যাসিস্টের সময়, স্বৈরাচারীর সময় আপনারা নির্বাচন করেছেন, যাদের প্রস্তাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাদের কথায় আপনারা নির্বাচন অংশগ্রহণ করেছিলেন? কই অংশগ্রহণ করে কি বিজয় পেয়েছেন? 300 আসনের নির্বাচন দিয়েছিলেন, আপনারা কি একটা সিট আপনারা পেয়েছিলেন? একটা আসনে আপনারা সফলতা পেয়েছেন? বরং আমরা দেখেছি আপনাদের প্রত্যেকটা আসনের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তার মানে হলো আমরা বুঝে নেব আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করেছেন, আপনারা স্বৈরাচারী ফ্যাসিস্টের সাথে আতাত করেছেন। আতাত করে ঐক্যবদ্ধ দল জামায়াত এক, সেখান থেকে আপনারা বের হয়ে গেলেন। জবাবদিহিতার জন্য প্রস্তুত হন, এই জাতির কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত হন। আমরা লক্ষ্য করে দেখেছি জমিয়তে উলামা নামক একটা দল অলরেডি জাতির কাছে কিন্তু মুনাফিক হিসেবে চিহ্নিত হয়ে গেছে। তারা মাত্র 2-3টা সিটের জন্য, আসনের জন্য তারা ইসলামের বিপক্ষে শক্তির বিরুদ্ধে, বিপক্ষী শক্তির সাথে সমঝোতা করেছেন। যারা ইসলামী শরিয়া বিশ্বাসী না, যারা ইসলামী শরিয়ার পরিপন্থী, যারা লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আরো কত কিছু করেছেন,
এই ইতিহাস তো সবাই দেখেছে, এই ঘটনা প্রত্যক্ষমান গোটা বাংলার জমিনের সমস্ত মানুষ দেখেছে যে তাদের কর্মকাণ্ডগুলো কি। তাদের সাথে সমঝোতা করে মুনাফিকির খাতায় নাম তাদের উল্লেখ হয়েছে। আপনারাও কি সেই খাতায় নাম দিতে প্রস্তুত হয়ে গেছেন? আপনারাও কি জাতির কাছে বিভ্রান্ত হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন? জবাবদিহিতার জন্য প্রস্তুত হন। আগামীর এই বাংলায় ইসলাম প্রতিষ্ঠিত হবে। আপনারা এই কথাটা মনে করে রাখবেন। আপনারা পিছন দিক দিয়ে ছুরি আঘাত করে ঐক্য বিনষ্ট করে আপনারা পৃথক হয়ে গেলেন। লিখে রাখেন, খুব অচিরেই আপনাদের গলায় লানতের তক্ত পড়বে। খুব অল্প সময়ের ভিতরে গোটা জাতি আপনাদেরকে বিভক্ত করে দিবে, গোটা জাতি আপনাদেরকে চিহ্নিত করে দেবে, আপনাদেরকে একটা নামে অভিহিত করবে, সেই নামটা হলো মুনাফিক। একটা কথা আমরা পরিষ্কারভাবে জানি, আপনারা দাবি করেছেন, দাবি করতেই পারেন, কিন্তু দাবিটা হতে হবে যৌক্তিক দাবি। আপনারা দাবি করেছেন 100 আসন আপনাদেরকে দিতে হবে। আমরা ধরে নিলাম আপনাদেরকে 100 আসন দিতে হবে, আমরা দেব, বা জামাত ইসলাম আপনাদেরকে দেবে। সব ওই 11 দলের সমঝোতায় বসে বৈঠকে আপনাদেরকে দেওয়া হোক, 100 আসন দেওয়া হোক। আমিও দাবি করলাম, আপনাদের দাবির সাথে আমিও দাবি করলাম আপনাদেরকে 100 আসন দেওয়া হোক। কিন্তু এই দাবিটা কি আপনাদের যৌক্তিক দাবি? আচ্ছা, ধরে নিলাম 100 আসনের আপনারা দাবি করলেন। 64টা জেলাতে এবার আপনার জনপ্রিয়তা একটু পর্যবেক্ষণ করেন। তাহলে 64টা জেলায় আপনার একটা করে আসন পাচ্ছেন, 64টা। আরও বাকি থাকতে চলেছে আপনার 36টা। তাহলে 36টা জেলার মধ্যে আবার আপনাকে 64টা দিলেন, আরও 36টা দিবেন। তার মানে দেখা গেল প্রায় 1.5, মানে প্রত্যেকটা জেলায় আপনাকে 1.5টা করে আসন। ধরে নিলাম কোনো জেলায় 2টা দিলেন, কোনো জেলায় দিলেন না। এবার 2টা আসন যে জেলায় আপনি প্রার্থী ঘোষণা দিবেন, আপনার প্রার্থী ইসলামিক আন্দোলন চরমোনাই হাত পাকার দিবেন, তাহলে সেই অঞ্চল, সেই আসনের একটু পর্যবেক্ষণ করেন তো। পর্যবেক্ষণের সমীকরণ কি আসে আপনার কাছে? আপনার ইউনিয়নের কমিটি, আপনার ওয়ার্ড পর্যায়ের কমিটি, আপনার সেন্টার কমিটি, আপনার কর্মী। আমি আপনাকে একটা সমীকরণ দেই, ইসলামিক আন্দোলন চরমোনাই আপনাকে একটা সমীকরণ দেই। আপনি যদি একটা সেন্টারে 3000 ভোট যদি থেকে থাকে, সেখানে ভোট কাস্ট হবে সর্বনিম্ন মিনিমাম 70 থেকে 75%, অথবা 80% যদি ভোট কাস্ট হয়, তাহলে 2250 ভোট কাস্ট হবে। 2250 ভোটের ভিতরে আপনাকে বিজয়ী হতে হলে সর্বনিম্ন 1500 ভোট আপনাকে সংগ্রহ করতে হবে। 1500 ভোট আপনি যদি সংগ্রহ করতে চান, আপনাকে ওই সেন্টারের ন্যূনতম সর্বনিম্ন হলেও আপনার 500 কর্মী থাকতে হবে। সর্বনিম্ন 500 কর্মী থাকতে হবে একটা সেন্টারে। তাহলে একটা ইউনিয়নে যদি 6-7টা সেন্টার থাকে, তাহলে প্রত্যেকটা সেন্টারে 500, 400, 300, মানে ভোটারের উপরে নির্ণয় করে কর্মী। তাহলে আপনার একটা ইউনিয়নে ন্যূনতম 2000 থেকে 2500 কর্মী আপনার থাকতে হবে। তাহলে আপনার দাবিটা হবে যৌক্তিক। তাহলে একটা ইউনিয়নে আপনাকে থাকতে হবে সর্বনিম্ন 2000 কর্মী। তাহলে একটা থানাতে মিনিমাম 8টা থেকে 9টা অথবা 10টা 11টা ইউনিয়ন আছে। তাহলে আপনার প্রত্যেকটা ইউনিয়নে 2000 করে ন্যূনতম যদি কর্মী থেকে থাকে, তাহলে আপনার পুরো থানাতে কর্মী থাকতে হবে সর্বনিম্ন 20 থেকে 25,000। ইসলামিক আন্দোলন চরমোনাই আপনাদেরকে বলি, আপনার কোন থানায় 20 থেকে 25,000 কর্মী আছে বের করেন। কোন থানায় 20,000 অ্যাক্টিভ কর্মী আছে যারা এই ভোট প্রচারণায়, হাত পাকার ভোট প্রচারণায় বের হয়েছেন, প্রচারণা করেছেন? বের করে দেখান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনারা বলছেন 143টা এই ক্যাটাগরি আসনে, আপনাদের এই 20,000, 25,000 কর্মী একটা থানা নয়, পুরো আসনে, পুরো আসন নয়, পুরো জেলার মধ্যেও 20 থেকে 25,000 কর্মী আপনারা বের করতে পারবেন না। তাহলে আপনারা দাবি করেন 143 আসন, 100 আসনের দাবি করেন। এই দাবিটা কিভাবে? অযৌক্তিক। হ্যাঁ, আমরা এই কথাটা বলতে পারি। আপনার যদি জনপ্রিয়তা 20,000, 25,000 একটা থানাতে আপনার কর্মীর প্রয়োজন নেই, আপনার যদি ন্যূনতম 5,000 কর্মী থাকে, আমরা সাথে থেকে আপনাদের সাথে কাজ করব এবং সেই আসনে আপনাদেরকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আপনারা সেটা পরে করে দেখান। যদি বের করতে পারেন, তাহলে আপনাদেরকে যতই আছে, যত জায়গায় আপনাদের স্থান আছে, জামাতে ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আসন দেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনাদের কোনো আসনে আপনারা 5,000 কর্মী বের করতে পারবেন না, বের করতে পারবেনই না। সর্বোচ্চ যদি পুরো জেলায় যদি আপনারা বের করতে পারেন, সর্বোচ্চ যদি বের করতে পারেন পুরো জেলাব্যাপী, তাহলে হয়তো বা 5-10 হাজার কর্মী বের করতে পারেন পুরো জেলায়। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলি, এই ঐক্যটা বিনষ্ট করেন না, জাতির কাছে মুনাফিক হয়েন না, জবাবদিহিতা করতে পারবেন না।
এটাই হলো আপনাদের কাছে আমাদের দাবি। অবশ্যই দাবিটা যৌক্তিক।